আরেকটি বিষয়, যে বিষয়টি আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ, এই অভিযোগটা তুলছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের, আরো অনেকে, যে কোনো একজন জনাব এস এম রানা, যিনি একজন অভিযুক্ত, তাকে আসলে বিসিবির অফিসিয়াল হিসেবে দেখিয়ে 2 রাত রাখা হয়েছে, যার খরচ বহন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, একই ব্যক্তির বিমানের টিকিটও দিছে বিসিবি। এবং এই জনাব এস এম রানা তিনি অভিযুক্ত এবং একজন পলাতক, একজন আপনার সাথে এক ধরনের সখ্য আছে তার। এবং কেউ কেউ বলছেন আপনি যেহেতু নারায়ণগঞ্জে ব্যবসা করেন অনেকদিন আগের থেকে, আপনার সাথে সখ্য আছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জনাব শামীম ওসমানের, তার আত্মীয় স্বজনের। এবং এই এস এম রানার ব্যাপারটা যদি একটু বলতেন ফারুক ভাই। আসলে খালেদ, এস এম রানার ব্যাপারটা বলতে হবে এভাবে। আপনি একটু আগে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জের। জি। আমি নারায়ণগঞ্জে, আপনি জানেন যে আমার বাবার ব্যবসা সব নারায়ণগঞ্জে। আমার বাবা পাটের ব্যবসা করতো। এই এস এম রানা ছেলেটা আসলে, তার শীতলক্ষা বলে একটা ক্লাব আছে, সে নারায়ণগঞ্জ ডিএস এর সদস্য ছিল, সে নারায়ণগঞ্জ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিল। আমার বাবা যেহেতু পাটের ব্যবসা করতেন, আমাদের শীতলক্ষাতে বেশ কিছু জমি ছিল, যখন গোডাউন ছিল পাটের। শীতলক্ষা থেকে এই রানা শীতলক্ষা ওইভাবে পরিচয় হয়ে সে আমার জমিটা বেচা কেনাতে হেল্প করেছে তখন। সো আপনি এটা একটা, তার সাথে পরিচয়ের কথা বললাম, এবং ডে বাই ডে ও টিম চালাতো, নিজে ক্রিকেটার ছিল, এভাবে পরিচয়। এখন শামীম ওসমানের সাথে নারায়ণগঞ্জের এমপি ছিলেন সে, তার সাথে আমি ফর্মার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, আমি নারায়ণগঞ্জ ক্লাবের মেম্বার, তার সাথে যে আমার কখনো দেখা হয়নি এটা বললে তো ভুল কথা হবে, আমি তাকে দেখেছি। কিন্তু আপনার সখ্যতা, তার সাথে সম্পর্ক, এগুলো কখনোই ছিল না। আর আমার জানা মতে রানার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, সে কোনো দলের সদস্য না, কোনো কাউন্সিলর না, আমার জানা মতে। তারপর আপনি বলেছেন আমার সাথে সে গেছে। এখন আমি আপনাকে যে কথা এইভাবে বলি, রানা কিন্তু আমার সাথে আরেকটা জায়গায় গেছে, সে সিলেটে গেছে বিপিএল এ। ওই ছবি কিছু হয়তো আপনি দেখতে পেয়েছেন বা সংবাদ মাধ্যমে আমি ঢাকায় দেখেছি। সিলেটে কিন্তু তার কোনো বিল নেই। চিটং এর ব্যাপারে এটা আসলে কোনো ভুল হয়েছে, আই এম শিওর, বিকজ আমার এরকম পরিচিত, কারণ সে তো কোনো কমিটিতে নাই। যদি সে ক্রিকেট কমিটিতে থাকে বা কোনো কমিটিতে থাকে, তাহলে কিন্তু সে প্রেসিডেন্টের সাথে সফর সঙ্গী হতেই পারে। যেমন আমি টেস্ট খেলতে দেখতে যাব, আমার লজিস্টিক্স, আমার এক্সিকিউটিভ, আমার ডিরেক্টরদের যেতে পারবেই, সে এরকম যেতে পারে, কিন্তু সে কিন্তু কমিটি না। সে আমার সাথে গেছে খেলা দেখতে, অ্যান্ড ওই 2 রাত অ্যান্ড প্লেনের ভাড়া এটা আমার চেক করতে হবে। বাট যদি এটা হয়েও থাকে, ইট ওয়াজ জাস্ট এ মিস্টেক। কেননা তাহলে হতো কি, এর মধ্যে তো আপনাকে বললাম অনেকগুলো খেলা হয়েছে, বিপিএল এর খেলা 3-4টা ভেন্যুতে হয়েছে, 3টা ভেন্যুতে হয়েছে। তারপরে আপনার যেটা কথা এসছে, আমার মনে হয় সাউথ আফ্রিকার কোনো ম্যাচের হবে, তারাই কিন্তু বিপিএল এর খেলা সে দেখতে গিয়ে তারপরে আপনার ওই বিলটা হয়তো মিসপ্লেসড হয়েছে। তো ওইটা যদি এরকম হয়, তাহলে ওইটা যদি মিস্টেক হয়, তাহলে ডেফিনেটলি মানে ইফ রানা ইজ নট অ্যারাউন্ড, দেন আমার পাশে দিতে হবে না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি মানে আপনার সাথে সংশ্লিষ্টতা জনাব রানার সাথে বলে এরকম করা হচ্ছে যে আপনি আসলে তাকে দেশ থেকে চলে যেতে বা অন্যভাবে সাহায্য করতেছেন বা অন্যভাবে কি স্টেপ কিছু নিতেছেন। এই টাকা বা 2 রাত 1 রাত থাকাটাই আসলে মুখ্য ব্যাপার না, তাকে আপনি মানে উনি আইনের চোখে ধুলা দিচ্ছেন। অভিযোগটা হচ্ছে আপনি তাতে সাহায্য করছেন বড় একটা চেয়ারে বসে। এটা এটা যদি কেউ প্রমাণ করতে পারে হ্যাঁ, আমি কাউকে একটা ফোন করেছি রানার ব্যাপারে, তাহলে কিন্তু আমাদের আলোচনাটা অন্যরকম হবে। আচ্ছা, আমি কোনো এসপি, ডিসি, নারায়ণগঞ্জের এনি পিবিআই, যারা যারা সংশ্লিষ্ট যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী, তাদের যদি কোথাও কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, বরং এটা একটা উল্টো, মানে রানার সাথে আমাকে মিশিয়ে এটা একটা স্টোরি করা হচ্ছে, যেটাকে আমাকে ডিমিন করা হচ্ছে। আচ্ছা, ব্যাপারটাকে বুঝাতে পেরেছি? আমার মনে হয় যে মোটামুটি এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। দর্শকরাও নিশ্চয়ই আপনার ভাষাটা শুনেছেন।